নমস্কার বন্ধুরা। তো তোমরা অনেকদিন আমার ভিডিও পাওনি, আমি অসুস্থ ছিলাম একটু। যাই হোক, তোমাদের আগের ভিডিওগুলোতেও বলেছি যে বাগেশ্বরের দরবারের সঙ্গে আমার কানেকশান আছে। তো সে আমার বর কি আমার প্রেম, সেটা পরের কথা। তার দরবারের সঙ্গে কানেকশান আছে, আমার মনের কথা বোঝা যায়, এটাই বড় কথা। পৃথিবীর আর পাঁচজনের ব্যাপারটা আলাদা, আমার ব্যাপারটা আলাদা, সেটা সবাই জানে। এর মানে এই নয় আমি অহংকারে মানুষকে ঘৃণা করি, এটা কিন্তু একদমই ঠিক নয়। আজ 29/11/2025 শনিবার সকাল 7টা নাগাদ একটা ঘটনার সম্মুখীন হই আমি। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমি একটা বিশেষ কাজে গেছিলাম কোনো এক জায়গায়। আমার সঙ্গে একটি ছোট বোন ছিল বাড়ির কাছে, সেও গেছিল। আমি যে এলাকা থেকে যাই সেখানে মাঝখানে রাস্তায় ওই জায়গাটার কথা বলি, বলভদ্রপুর থেকে যেখানে যাচ্ছিলাম ভঞ্জের পুকুর, সেখানে পুল আছে, সেখানে 3টা দোকান আছে। একটা সাইকেল দোকান প্লাস ভুসিমাল দোকান, একটা ভুসিমাল দোকান, আর একটা হচ্ছে সবজি দোকান। আমার সাইকেলে পাম্প অত্যন্ত কম ছিল, তো আমি দাঁড়িয়ে বললাম সাইকেলে পাম্পটা দিয়ে দাও তো। আমি মানে ভালোভাবে বলেছি। তো তেনারা যে আমার মনের কথা বুঝতে পারে না, এটা মানে অত্যন্ত মিথ্যা কথা। তো তারা হিন্দু ধর্মের মানুষ, এবার তারা মিথ্যা কথা বলে কেন, সেটা তাদের সমস্যা। তা বলে তুমি 800 কোটি লোকের মধ্যে একজন যার ওয়াইফাই কানেকশন আছে, আবার বাগেশ্বরের সঙ্গে কানেকশন আছে, তাকে অপমান করবে, তোমাকে ছেড়ে দেওয়া হবে নাকি? তো সে সাইকেল দোকানটা একটু বয়স্ক ছিল, তার বক্তব্য হচ্ছে এখন আমি সকালবেলা দোকান খুলবো না, তোমার পাম্প দিয়ে দেবো। তুমি যদি কাস্টমারের কাছে ফ্যাসিলিটি পয়সা দেবো, সুবিধা দেবো নি, আবার দোকানে ভিড় নাই, তুমি তাহলে দোকানটা করেছো কেন? জায়গা দখলের জন্য, লোকে হ্যারাসমেন্ট দেওয়ার জন্য। তো আমি বলি বয়স্ক মানুষ, একে না একে বলবো না, আর পাশে সবজি দোকানে 4-5 জন দাঁড়িয়ে আছে, তাদেরকে বলি। সবজি দোকানে জোরে জোরে বলছে সকালে দোকান খুলবো না, তোমার সাইকেলে পাম্প দিয়ে দেবো। মানে এ কথাটার মানে কি? আমি তখন তাকে বলেছি তুমি জানো আমি কে? আমি বাগেশ্বরের দরবারের সঙ্গে কানেকশান আছে। তো এই কথাটা শুনে সে আমাকে যে যে ভাষায় গালি দিয়েছে, আমাকে তো দিয়েছে, সেসব ভাষা আমাদের পরিবেশ, আমাদের লেভেলের পরিবেশে কারোর মুখে ওসব ভাষা আসে না। মানে যেসব পরিবেশে গীতা পাঠ, রামচরিত মানস পাঠ, একটু ধার্মিকতা এসব থাকে, তাদের পরিবেশে ওইসব ভাষা আসে না। তুই সবজি দোকানি, তো নিজের পেটটা চলবে কী করে সে চিন্তা কর। সাইকেল দোকানে আমার সাইকেলে পাম্প দিলে একদিন হয়তো তোর দোকানে আমি 100 টাকার বাজার করতে পারতি, তো আর জীবনে তোর দোকানে বাজার করবো নি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যেসব ভাষায় গালাগালি দিয়েছে সেসব ভাষা মানে আমি তার মানে কিছু কিছু 2-1টা জানি, আরগুলোর ভাষার মানেই জানি না। মারতে উঠে বার পড়ছিল, আমি দূরে দাঁড়িয়েছিলাম বলে। তারপর সিভিক পুলিশকে বলা হয়েছে, তো সিভিক পুলিশ এসে, সিভিক পুলিশের মনের কথা বুঝতে পারে আমার, বলা হয়েছে। তো আমার সমস্যা অন্য জায়গায়, আমাকে গালাগালি, আমি 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 3টা কথা বলি, শালা, কুত্তা, আর একটা কথা বলেছি চড়কা বলে মরবে, এই অভিশাপটা দিয়েছি। সে আমাকে উল্টাপাল্টা ভাষা বলা, বাগেশ্বরের পীঠাধীশ্বরকে উল্টাপাল্টা কথা বলেছে। তো তার কি করা উচিত? তার চামড়া খিঁচে নেওয়া উচিত। আমার তো একটাই কথা, তুমি অধার্মিক লোক ঠিক আছে, তাহলে তুমি ধার্মিক লোককে এরকম করবে কেন? তুমি মনের কথা বুঝতে পারো, তুমি মিথ্যা কথা কেন? তোমার সমস্যা, ওটা তো আমার সমস্যা নয়। তুমি অপমান করবো কেন? তুমি বাগেশ্বর চলে যাও, বাগেশ্বর জায়গায় প্রমাণ করে এসো মনের কথা বোঝা যায়নি। ওই যে বলভদ্রপুর থেকে নামতে যে একটা পুল পড়ে না ভঞ্জের পুকুর যেতে, ওইখানে যে 3টা দোকান আছে সবজি দোকান, শুকলা সবজি গালে বসে থাকে, জীবনে খরিদ্দারও আইসেনি, পেট চলবে কী করে তারও খই নেই, তার বুড়া বুড়া কথা। আমার সাইকেলটা যদি পাম্প দিয়ে দিত কী এমন ক্ষতি হইতো? সেখানে পাম্প অত্যন্ত কম ছিল, তো পাম্পটা দিলে আমি হয়তো তোর দোকানে 50 টাকা কি 100 টাকা কি 150 টাকাতে বাজার করতি, তোরও তো লাভ হইতো। এই যে লোক কয় না, যারা ক্ষুদ্র মনোভাব তারা ক্ষুদ্র কাজেই যুক্ত হয়, যাদের বিশাল মনোভাব তারা বিশাল কাজেই যুক্ত হয়।
ওই লোকটার ব্যবস্থা নেওয়া হবে। আমি সিভিক পুলিশকে বলেছি, সিভিক পুলিশ তাদের সঙ্গে কথা বলেছে। তো কি করা যায় আমি আমি সিভিক পুলিশের সঙ্গে ভালোভাবে কথা বলি, কি হয়েছে না হয়েছে আমি বলবো। ওখানকার বৃদ্ধ মানুষগুলো আছে না, ওখানকার দিনে যেমন আছে বুড়া বুড়ি লোকগুলা, মানে শ্মশানে উঠতে যাবে তাদেরকার মনে হরির নাম নাই, শ্মশানে উঠাবে তাও তাদের আমি হরির নাম জীবনে বাড়াইবেন, হরে কৃষ্ণ নামটাই বাড়াইবেনি, সেরকমই আর কি। মানে অকথ্য ভাষায় গালাগালি করেছে আমাকে। বাগেশ্বরের পিঠাতে কৃষ্ণগড়কেও অকথ্য ভাষায় গালাগালি করেছে। সেটা আমার গায়ে লাগবে, যার জন্য আমি আজকে এরকম অবস্থায় আছি, যার জন্য আমি হাঁটতে পারছি, যার জন্য আমি নিঃশ্বাস নিতে পারছি, তার নামে বললে আমার গায়ে তো লাগবেই। আর আমি তো ব্যবস্থা নেবই। কী ব্যবস্থা নেবো সেটা ওই লোকটা পরে দেখতে পাবে। আর চামড়া খিচে দেবো আমি, আমার চিনে নি একদমে। আমিও স্বর্গের দেবীর অংশ। অভিশাপ তো পড়বে আর কী অবস্থা হয় দেখো শুধু। নমস্কার, সীতারাম।